ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। মূলত দেশটির কোনো বিষয়ে আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যই শেষ কথা। তাই যুদ্ধবিরতির বিষয়ে ইরানিদের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। আন্তর্জাতিকভাবেও নজর দেওয়া হচ্ছে খামেনি এ বিষয়ে কখন কথা বলবেন। খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই এসেছে, যদিও তা তেহরান নিশ্চিত করেনি। সর্বশেষ 18 জুন তার রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার হয়েছে। ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন। ভিডিওটি ছিল পূর্ব রেকর্ডকৃত। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি ঘোষণা করেন। পরের দিন ইরান ও ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ইরান ও ইসরায়েল দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরায়েলের উপর হতাশা ও বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। তবে আয়াতুল্লাহ আলী খামেনি এ বিষয়ে এখনও নীরব। তাহলে কোথায় রয়েছেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও দেখা যাচ্ছে। খামেনি কি সত্যিই লুকিয়ে রয়েছেন, নাকি নতুন কোনো বার্তা নিয়ে বিশ্বের সামনে হাজির হবেন তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও আয়াতুল্লাহ আলী খামেনির বিপদ কাটেনি। এবার নিজ জাতির ক্ষোভ সামাল দিতে হবে তাকে। যদি তা সম্ভব না হয় তবে ইসরায়েলের আরও একটি লক্ষ্য অর্জিত হতে চলেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি পতনে ব্যাপক চাপে রয়েছেন। দেশের অভ্যন্তরে ছাড়াও প্রবাসী ইরানিদের বড় একটি অংশ খামেনি বিরোধী বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ইরানি বিশ্বাস করেন, 5 দশক ধরে ধর্মীয় শাসনের অধীনে থাকা তাদের মাতৃভূমিতে এখন শাসন পরিবর্তনের সময় এসেছে। লস অ্যাঞ্জেলেসের একটি ইরানি পাড়ায় মুদি দোকানের মালিক মুহাম্মদ গাফারি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, তিনি তার আত্মীয়দের জন্য উদ্বিগ্ন হলেও তার জন্মভূমিতে বড় গণজোয়ার আশা করেন। তিনি চান এর মাধ্যমে শাসন পরিবর্তন হোক। এই প্রবাসী 1979 সালের বিপ্লবের আগে বিদেশে পড়াশোনার জন্য দেশ ছাড়েন। এরপর ইরানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ফলে আর কখনো দেশে ফিরে যাননি। ইরানের ধর্মীয় নেতৃত্বকে উৎখাতে যে কোনো আলোচনা লস অ্যাঞ্জেলেস এলাকায় দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়। এএফপির মতে প্রায় 2 লাখ ইরানি আমেরিকান বাস করেন এখানে। খামেনির পতনের ডাক আসলেই এখানকার রাস্তা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়। অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে যে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে, ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়। ইরানের বিভক্ত বিরোধী দলগুলো মনে করে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই, কিন্তু যুদ্ধের সময় বিক্ষোভ করতে তারা রাজি ছিলেন না। এখন যুদ্ধবিরতি হওয়ায় বিরোধী দলগুলোর জোট গঠনের সম্ভাবনা প্রবল। তাদের জোটবদ্ধ আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে বলে পশ্চিমা অনেকেই ধারণা করতে শুরু করেছেন। এ ধরনের বিদ্রোহ অদূর না আসন্ন তা বিতর্কের বিষয়। প্রয়াত শাহের পুত্র রেজা পহলভি যুদ্ধের শুরুতেই মিডিয়ায় সাক্ষাৎ করে বলেছেন, তিনি একটি রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে চান। 4 দশকের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রকে উৎখাতের এটিই সেরা সুযোগ বলে ঘোষণা করেছেন এবং বলেছেন, এটি আমাদের মুহূর্ত। ইসরায়েলের জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন আনা অবশ্যই একটি লক্ষ্য। সংঘাতের শুরুতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই উদ্দেশ্যের কথা স্পষ্ট করে বলেছেন।